الله. الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের সকলকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। মুসলমানদের ঘরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে না পাঠাইতেন, যদি কোনো কাফেরের ঘরে আমাদেরকে পাঠাইতেন, কোনো অমুসলিমের ঘরে আমাদেরকে পাঠাইতেন, কোনো বিধর্মীর ঘরে আমাদেরকে পাঠাইতেন, তাইলে তো নিশ্চিত আমরা জাহান্নামী হয়ে যাইতাম। আল্লাহ তাআলা যখন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন তো নিশ্চিত আমরা জান্নাতি। তবে আমাদের নিশ্চিত জান্নাতি হওয়ার জন্য আমাদের সবচাইতে বড় জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলার হুকুমকে আমরা যদি মেনে না চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর যদি আমরা না চলি, তাহলে জান্নাতে যাওয়া এটা আমাদের জন্য নয়। মুসলমানদের প্রতিটা কার্যকলাপ, প্রতিটা হুকুম আহকাম, চলাফেরা, কথাবার্তা সব কিছুই যেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী হয়।
একজন মুসলমান তার ঘুম থেকে উঠা থেকে শুরু করে তার আবার ঘুম যাওয়া পর্যন্ত পুরো দিনের কর্মটা কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে কথা বলবে, সব কিছুই কোরআন আর হাদিসের মধ্যেই বর্ণিত আছে। এমন কোনো বিষয় নাই যে বিষয় কোরআন আর হাদিসের মধ্যে নাই, এরকম কোনো বিষয় নেই, সব কিছুই কোরআন ও হাদিসের মধ্যে আছে। সুতরাং আমার জিন্দিগি যেন এলোমেলো জিন্দিগি না হয়, আমার জিন্দিগি এমন যেন না হয় যে জিন্দিগি ঘৃণিত জিন্দিগি। আমার জিন্দিগি যেন এমন হয় আমি মরার সাথে সাথে জগতের সমস্ত মানুষের চোখ থেকে যেন পানি পড়ে, জগতের মানুষ যেন এই কথা বলে, আহ লোকটা তো খুব ভালো ছিল, আহারে ভালো লোকেরা না মরি যায়, ভালো লোকেরা না তাড়াতাড়ি চলে যায়। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু কথা আছে। ভালো লোক চলে গেলে সমস্ত লোক আফসোস করে, ভালো লোককে যদি কবরস্থ করা হয়, ভালো লোকের কবরের ফাঁস দিয়েও মানুষে যাইতে দোয়া দরুদ পড়ে। আর যদি ভালো লোক যদি না হয়, গত কয়েক জুমা আগেও আলোচনা করছি, তো মারা গেলেও মানুষে তাকে গালাগালি করে, মানুষে তার নাম ঘৃণের সহিত স্মরণ করে। আবু জাহেলকে চিনে না এইরকম কোনো মানুষ কি দুনিয়ার মধ্যে আছে? তাহলে আবু জাহেলকে চিনে, ফেরাউনকে চিনে, কারুনকে চিনে সারা বিশ্বের মানুষ। বিশ্বের মধ্যে এরকম কোনো ব্যক্তি পাইছেন যেই ব্যক্তি তার ছেলের নাম ফেরাউন রাখছে, যে ব্যক্তি তার ছেলের নাম আবু জাহেল রাখছে, যে ব্যক্তি তার ছেলের নাম কারুন রাখছে? এরকম বিশ্বের মধ্যে একজন ব্যক্তি পাইছেননি। সবচাইতে যে ব্যক্তি বিশ্বের মধ্যে সবচাইতে বড় কাফের, সেই ব্যক্তিও তার ছেলের নাম আবু জাহেল রাখে না, সেও তার ছেলের নাম ফেরাউন রাখে না, সেও তার ছেলের নাম কারুন রাখে না। তাইলে মানুষের কর্মের কারণে মানুষ ঘৃণার সহিত স্মরণ হয়, আবার মানুষ তার কর্মের কারণে খুবই সম্মানের সহিত স্মরণ হয়। আপনারা বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন কিনা? আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন কিনা? ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন কিনা? আচ্ছা, তিনজনের নাম যে উল্লেখ করলাম, বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, নামটা বলতে কেমনে বলছি? শেষে বলছি এই কথা রাজিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে সম্মানের সহিত স্মরণ করলাম। আচ্ছা, জগতে মানুষে বেলাল নাম রাখে কিনা? কত লক্ষ কোটি নাম বেলাল মানুষে রাখছে, আল্লাহ ভালো জানে, আমাদের কেউ জানা নাই কত পরিমাণ লোক মানুষ তার ছেলের নাম বেলাল রাখছেন। আচ্ছা, পৃথিবীর মধ্যে কত লোকের নাম আবু বকর আছে আপনার আমার জানা আসেনি? ক্যালকুলেটারে যদি কেউ যদি হিসাব করতে যায় তা আবু বকরের নাম হিসাবের মধ্যেও আসবে না, এই পরিমাণ লোক আবু বকর নামটা রাখে। ওসমান এই পরিমাণ লোক নাম রাখে, ক্যালকুলেটারের মধ্যে হিসাব করলে হিসাবে ধরবে না। তাইলে বোঝা গেল ওসমান পৃথিবীর মধ্যে মরেও জীবিত, আবু বকর পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত, বেলাল পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত, যাকে আমরা বলি মরিও অমর। মরিও কি? অমর। পৃথিবীর মানুষ মৃত্যু পর্যন্ত আবু বকর নাম রাখবে, বেলাল নাম রাখবে, ওসমান নাম রাখবে। কার কারণে বলেন? তাদের কৃতকর্মের কারণে। তাহলে কৃতকর্মটা সবার কি ভালো হওয়ার দরকার না? সবার কৃতকর্ম ভালো হওয়ার দরকার। আচ্ছা, সমাজের মধ্যে খারাপ মানুষ কম না বেশি? অনেক বেশি। পৃথিবীর মধ্যেই সমাজের মধ্যেই ভালো লোকের সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই কম। এরপরেও ভালো লোককে যে ব্যক্তি কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জিন্দিগিকে গঠন করে, আমার আপনার সমস্ত লোকের কর্মটা যেন কোরআন আর হাদিস অনুযায়ী হয়। খায়েশাতি নফসানি, আমার মন চাইছে আমি একটা কিছু করে ফেললাম, তাইলে এটার দ্বারায় কখনো আমার জিন্দিগি কামিয়াবের জিন্দিগি হবে না, এটার দ্বারা আমার জিন্দিগি জান্নাতওয়ালা জিন্দিগি হবে না। আচ্ছা বলেন তো, মানুষদেরকে কুকুরে কামড়ায়নি? পাগলা কুকুর মানুষদেরকে কামড়ায়, কামড়ানোর পরে পাগলা কুকুর যখন মানুষকে কামড়ায়, মানুষ কি করে? ভয়ে পাগলা কুকুর থেকে চলে যায়, এরপরে ইঞ্জেকশন দেয়, তার বিভিন্ন ব্যবস্থা নেয়। কিন্তু এরকম মানুষ পাওয়া যায়নি যে পাগলা কুকুরকে খুঁজে বের করে তাকে আবার কামড় দিবে, এরকম কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কেউ করে না। আচ্ছা, আমরা যারা ছোটোকালে পড়ছিলাম, এখন নাই, আমরা যখন অতীতে ক্লাস 3-তে একটা বই পড়ছিলাম, সেখানের মধ্যে পড়াইছিল উত্তম ও অদম, কবিতার নাম ছিল উত্তম ও অদম। অর্থাৎ বাবা যখন বাইর হয়েছেন তো বাবাকে কুকুরে কামড়াইছেন, রাত্রে ঘরে আসি বাবা বলতেছে আমাকে কুকুরে কামড়াইছে,
মেয়ে বলল, বাবা আপনি কেন কুকুরকে কামড়ে দিলেন না? যে কুকুরটা আপনাকে কামড়ে দিল। বাপ কি বলছিল? যে কুকুরে আমাকে কামড়াইবে, আমি কুকুরকে কামড়ানো, এটা কি শোভা পায়? তাহলে এখান থেকেই ক্লাস 3-তে একটা বাচ্চা শিখছে কথা, যে কেউ যদি ঘৃণা করে, হিংসাত্মকভাবে কারো উপর জুলুমিভাবে, কারো উপর যদি জুলুম করে, হত্যা করে, নির্যাতন করে, সন্ত্রাসী করে, খুন খারাপি করে, তাইলে ভালো মানুষের কাম নয় আবার নির্যাতনের মোকাবিলায় নির্যাতন করা, আবার সন্ত্রাসের মোকাবিলায় সন্ত্রাসী করা। কি এটা কি ভালো মানুষের কাম? এটা ভালো মানুষের কাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কা থেকে বাহির করে দিয়েছেন? কে বাহির করছেন? মক্কাবাসী। আবু জাহেল গম, আবু জাহেল, আবু সুফিয়ান, এই নেতা, ওলিদ ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই, এই সমস্ত মুনাফিক কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে, তার জন্মভূমি মক্কা থেকে বের করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কার মধ্যে ফিরছেন। ফিরাটা বড় আশ্চর্য ধরনের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিকে ফিরতেছে 10 বছর পরে, তো ফিরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর চাওয়ার হন নাই। সবচেয়ে দামি কি? উট। উটের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেন নাই। ঘোড়ার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেন নাই, বরং রাসূল একটা গাধার উপর আরোহণ করছেন, মাথাটাকে একবারে নিচু করা। মনে হয় যে গাদার পিঠের সাথে রাসূলের মাথাটা লাগিয়ে যাইতেছে। অর্থাৎ রাসূল মক্কা শরীফে সেনাপতি, বিজয়ী সেনাপতি হিসেবে ঢুকতেছেন, মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে ঢুকতেছেন। আর কি বললেন রাসূল মক্কা শরীফে ঢুকি? বললেন, যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নেবে তাদেরকে মাফ। যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নেবে তাদেরকে মাফ। যারা নেতা আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান রাসূলকে ঘর থেকে বাইর করে দিল, মক্কা থেকে বাইর করে দিল, সমস্ত নির্যাতন করলো, এখনও মুসলমান হয় নাই। এখনও কি হয় নাই? মুসলমান হয় নাই। রাসূল বলেন, যারা আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকে মাফ। যারা নিজ নিজ ঘরের মধ্যে অবস্থান করবে, অস্ত্র হাতে নিবে না, তাদেরকে মাফ। তাইলে রাসূলে যখন বিদায়ী হিসেবে যখন ঢুকছেন, তখন কি নির্যাতন করছেন? নির্যাতন করেন নাই। কোনো ঘরের উপর হামলা করছেন? কোনো বিরোধী দলদের উপর হামলা করছেন? রাসূলের কোনো বিরোধী দলের উপর হামলা করেন নাই, কোনো বিরোধী দলের ঘরের উপর হামলা করেন নাই, কোনো বিরোধী দলকে আঘাত করেন নাই। বরং বিরোধী দলের কথা কি বলছেন? যারা বিরোধী দলের নেতার ঘরে আশ্রয় নিবে তাদেরকে মাফ। বড় আশ্চর্য কথা না? বিরোধী দলের নেতার ঘরে আশ্রয় নিলে কি মাফ? বিরোধী দলের তারা যদি তাদের ঘরে অবস্থান করে তাদেরকে মাফ। তাইলে যদি আজকে যদি কোনো মুসলমান যদি এরকম যদি সুযোগ আসে, তাহলে কি বিরোধী দলের ঘরের উপর হামলা করিবে, বিরোধী দলের ঘর জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে? এটা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে? এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। তাহলে মুসলমান এটা করতে পারে না। মুসলমান রাসূলের মতো বিজয়ী হিসাবে দেশের মধ্যে ঢুকবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু আফসাদুহা। যখন কোনো রাজা বাদশাহ, মানে দুনিয়ার রাজা বাদশাহ যখন কোনো দেশ বিজয় করে, তখন দেশের মধ্যে তছনছ করে দেয়। আগের সরকারের সব কিছুকে ধ্বংস করে দেয়, আগের সরকারের সব কিছুকে ধ্বংস করে দেয়, তার বানানো জিনিসকে ধ্বংস করে দেয়। আচ্ছা, যদি কোনো সংসদ ভবনের উপর যদি হামলা করে, যদি কোনো রাষ্ট্রীয় ভবনের উপর যদি হামলা করে, যদি কোনো রাষ্ট্রীয় যেগুলা রাষ্ট্রের কাজে ব্যবহার করে এগুলোর উপর হামলা করে, কোনো বাজারকে জ্বালিয়ে দেয়, কোনো ঘরকে জ্বালিয়ে দেয়, কার জিনিস নষ্ট করলাম? আমার জিনিস। এই ভাই আব্দুল মমিন ভাই সুন্দর কথা বলছে, কার জিনিস নষ্ট করলাম? আমার জিনিসকে আমি নষ্ট করলাম। সংসদ ভবনকে যদি ভাঙি, এটার টাকা কার থেকে দিতে হবে? আমার আপনার থেকে নিবে। গণভবনের উপর যদি হামলা করা হয়, আমার আপনার পকেট থেকে যাবে। তাহলে যেখানে যে হামলা হবে আমার আপনার পকেট থেকে যাবে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা ছিল না, আমার আপনার আদর্শ এটা হইতে পারে না। এখন বলবে হুজুর গুসার কারণে। কিসের কারণে? গুসার কারণে এটা হয়েছে, জিদের কারণে এটা হয়েছে। যেমন হিন্দা, কে যেমন একজনের নাম বলছি না, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা এখনও পড়ি নেই, কারণ হিন্দা তখনও অমুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের সাথে যখন যুদ্ধ হয়েছিল, কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ যখন হয়েছিল, তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলজাটাকে হিন্দা সিবাইছেন বুঝছেন? চাবাইছে, মুখে দিয়ে কী করছে? চাবাইছে। কানকে কেটে ফেলছেন, নাককে কেটে ফেলছেন, শরীরকে টুকরা টুকরা করছেন।
কে? হিন্দা। তো বলে যে হিন্দা গুসার কারণে এটা করছে। আচ্ছা, হিন্দা কি মুসলমান না অমুসলমান? তখনও হিন্দা অমুসলমান। তাহলে হিন্দা অমুসলমান হওয়ার কারণে না এটা করছে। আমি তো মুসলমান, আমার কাজ হিন্দার মতো হইতে পারে না, আমি গুসার বশবর্তী হইয়া এটা করতে পারি না। সুতরাং কারো মাঝে গুসা থাকা এটা মুসলমানের কাজ নয়। আল গজবু মিনাশ শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান, গোস্বা শয়তান থেকে আসে। গোস্বা কিদের থেকে আসে? শয়তান থেকে আসে। ও শয়তানু খুলিকা মিনান নার। আর শয়তানকে তো আগুন থেকে বানানো হয়েছে। কে বলেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা আহাদুকুম আল গজবু ফালিয়াতাওয়াজ্জা। সুতরাং তোমাদের কোনো ব্যক্তির যদি গুসা আসে, সে যেন অজু করে। সে যেন কি করে? অজু করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুসাকে কি করেন নাই? পছন্দ করেন নাই। কোনো ব্যক্তির যদি গুসা আসে, গুসার কারণে কি হয়? গুসার কারণে রাষ্ট্র ধ্বংস হয়, গুসার কারণে পরিবার ধ্বংস হয়, গুসার কারণে একটা সমাজ ধ্বংস হয়, গুসার কারণে স্বামী স্ত্রীর থেকে চলে যায়, স্ত্রীর থেকে স্বামী চলে যায়, সন্তান থেকে বাবা আলাদা হয়ে যায়, বাবা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়। কিসের কারণে বলেন? গুসার কারণে। আচ্ছা, আপনি গুসা করলেন, গুসা করি আপনি স্ত্রীকে বললেন 1 2 3, কি বললেন? 1 2 3, তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যা। মানে আরেকটা শব্দ বললেন আর কি। আমার এই কথাটা বলতেও মন চাইতেছে না, বলি স্ত্রীকে ঘর থেকে বাইর করে দিলেন। আপনার ঘরে 4 সন্তান আছে, একটা দুধের সন্তান আছে। এখন স্ত্রীকে বাইর করে দিলেন যে এখন দুধের সন্তান লালন পালন করার দায়িত্ব কার? আপনার। কার দায়িত্ব বলেন? আপনার। আপনার দায়িত্ব। আপনার আরও 3 সন্তানকে লালন পালন করার দায়িত্ব আপনার। এখন বলেন, হুজুর আমার মাথা ঠিক ছিল না, গুসা করি আমি বাইর করে দিচ্ছি। এই তো আমরাও তো এটা বলি। গুসার কারণে কেউ যদি 1 2 3 বলে, তাহলে এইটাও গুসার কারণে বলার কারণে এই তালাকটা তালাক হয়ে যাবে। আপনি বলবেন আমার মাথা ঠিক ছিল না, এটাও তালাক হয়ে যাবে। সুতরাং একটা গুসার কারণে আপনার স্ত্রীকে আপনার ঘর থেকে আপনি বাহির করে দিলেন। আবার স্ত্রীকে আপনি গুসা করে একটা থাপড় দিলেন, স্ত্রীও গুসা করে বাপের বাড়ি চলে গেল, সেখান থেকে আপনার নামে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। তাইলে আপনার সংসারে এখন কি অবস্থা? কিসের কারণে বলেন? গুসার কারণে। এজন্য গুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুসাকে কি করেন নাই? পছন্দ করেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো বীর হইতে পারে না যে ব্যক্তি নিজের গোসাকে হজম করতে পারে না। লাইসা শাদীদু বিসুরআতি, ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি মানুষদেরকে আছাড় দেয়, বুলুন্টিত করে, এই ব্যক্তি বীর নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বীর তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার গুসাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি তার গুসাকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো সবচাইতে বড় বীর। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ কথা বলছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ একজন সাহাবী ভালোবাসে, এটার যদি আমি উপমা দিতে যাই, বিশ্বের মধ্যে আমার কাছে কোনো উপমা নাই, আমার কাছে কোনো কি নাই, উপমা নাই। সাহাবাই কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন, আপনাদেরকে উপমা দিয়ে আমি বুঝাইতে পারবো না, এত বেশি মহব্বত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিকে শোয়াইয়া তার বুকের উপর বসে গেছে তাকে জবাই করার জন্য। এমনিতে সে থুতু নিক্ষেপ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর। আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বুক থেকে নামিয়ে গেছেন। নামি যায়, তাকে হত্যা করলেন না। ইহুদি বললেন, এটা কেমন কথা, তুমি আমাকে কেন হত্যা করলে না? আমি তো তোমার মুখের উপর থুতু নিক্ষেপ করলাম। বলল যে আমি তোমাকে যখন হত্যা করার জন্য চেষ্টা করছিলাম, ওই হত্যাটা একেবারেই আমার ইচ্ছা ছিল শুধুই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জন্য, আল্লাহ তাআলা খুশির জন্য। তুমি আমার নবীকে কথা বলছো, আমি বরদাস্ত করতে পারি নাই, তোমাকে হত্যা করতে চাইছি এই জন্যই। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে তখন আমার জিদ কাজ করছিল, আমার মন চাইছিল তোমাকে লগে লগে জবা করে দিই। মানে যে জবা করতে আমার 4 মিনিট সময় লাগতো, এটা 1 মিনিটে মন চাইছে তোমাকে জবা করে দিই। তো বললো কেন করো না? বলো তখন আমার জিদ কাজ করতেছিল, জিদের বশবর্তী হয়ে যদি তোমাকে আমি জবা করি তো শয়তান খুশি হবে। তাহলে আগে জবা করলে আল্লাহ খুশি হইতো, পরে জবা করলে শয়তান খুশি হবে। আমি আমার আল্লাহকে খুশি করতে চাইছি, আমি শয়তানকে খুশি করতে চাই নাই, এজন্য তোমাকে জবা করি নাই। বলল আলহামদুলিল্লাহ। এই কথা বলি সে বলল আমাকে কালিমা পড়াও, আমি এই মুহূর্তে মুসলমান হব। তো একজন ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি কারণে? একজন মুসলমান তার গুসাকে হজম করার কারণে। একজন মুসলমান
তার গোস্বাকে হজম করার কারণে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহা মক্কা বিজয় অর্জন করে ঢুকলেন, তা আমরা ছোট্ট একটা ঘটনা জানি। সেই ঘটনা কি, একজন বুড়ি সেও পালানো আরম্ভ করছে। সেও কী করছে? পালানো আরম্ভ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বললেন, কি হলো? বলল যে মুহাম্মদ এই দেশের মধ্যে আসছে, মোহাম্মদ তো আমাদেরকে শেষ করে দিবে, এজন্য আমি দেশ ছেড়ে চলে যেতেছি, যেখান থেকে পথ দেখব সেখানে চলে যাইব। তো রাসূল তার গাড়িটাকে মাথায় নিলেন, নিয়ে রাসূল তাকে একটা পাহাড় পর্যন্ত পৌঁছায় দিলেন। এরপরে মহিলার এত বড় উপকার করলেন, হাদিসের মধ্যে আমরা পাই নাই, উপমা হিসেবে তারপরেও বলতেছি আর কি, যদি ঘটনা সত্য হয়। তারপরেও তো রাসূলের আখলাক কেমন ছিল। তো বলেন যে, তো বুড়ি বললেন যে, হে রাসূলুল্লাহ, হে বান্দা, তুমি কে? বললো যে, যার ভয়ে তুমি পলায়ন করতেছো এই মক্কা থেকে, আমি তো সে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি বলেন, যদি তুমি নবী মুহাম্মদ হও, আল্লাহর কসম, তাইলে এটা কখনো মিথ্যা হইতে পারে না, তাইলে তো ইসলাম সত্য, আমাকে কালিমা পড়ান। সাথে সাথে বুড়ি মুসলমান হয়ে গেল। তাহলে আমার আখলাকটা যদি এরকম হইতো, তাহলে কত লোক বলতো ইসলাম কতই না সুন্দর, ইসলাম কতই না সুন্দর। ইসলাম এরকম গোস্বার বশবর্তী হয়ে কাউকে শেষ করে না, কাউকে ধ্বংস করে না। এটা সুন্দর ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইর হলেন, তো দেখতেছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বকাঝকা করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, হে আবু বকর, তোমাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা এর চাইতে বেশি ক্ষমতাবান এই গোলামের ব্যাপারে। আজকে তুমি গোলামকে যে বকাঝকা দিতেছ, আল্লাহ তাআলা এর চাইতে বেশি ক্ষমতা রাখে তোমার উপর, তুমি কেন ওকে বকাঝকা দিতেছ? মানে গুসার হালতে বকাঝকা দিতেছেন। তো সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বকাঝকা দিতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেন নাই। আচ্ছা, তো আমরা কি আমাদের অধীনস্থদেরকে কি বকাঝকা দিব না? অধীনস্থওয়ালারা যদি অন্যায় করে, তাদেরকে কি আমরা কিছু বলবো না? আমার ছেলে যদি অন্যায় করে, আমি কি তাকে কিছু বলবো না? আমি ব্যাংকের অফিসার, আমার অধীনস্থ যারা সমস্ত অফিসার আছে, তারা যদি ভুল করে, তাদেরকে কি বকাঝকা দিব না? হ্যাঁ, কেন দিব না? অবশ্যই দিব। তবে কখন? আমার জিদ যখন চলে যায়, গুসার হালতে নয়। গুসার হালতে কেউ যদি কাউকে বকে, তো বকাটা অতিরিক্ত হয়ে যায়। কি হয়ে যায় বলেন? অতিরিক্ত হয়ে যায়। এজন্যই আপনি গুসার হালতে কাউকে যদি বকেন, তাহলে তার সংশোধনের আশঙ্কা কম আছে। কিন্তু যদি আপনার গোস্বাটা যদি থেমে যায়, এরপরে তাকে ডাকবেন শাসনের খেয়ালে, তখন আপনার গোস্বা আর কাজ করবে না। তখন দেখবেন আপনি এমনভাবে কথা বলবেন, ওই ব্যক্তির সংশোধন হয়ে যাবে। ওই ব্যক্তির কী হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আরেক দিন এরকম বাইরে এসেছেন, দেখছেন যে আবু বকর আজকেও তার অধীনস্থ গোলামকে বকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, লাআনিনা ওয়া সিদ্দিকিনা ওয়া রাব্বিল কাবা, যে আল্লাহর কসম করে, কাল্লা ওয়া রাব্বিল কাবা, লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। আবু বকর লাআনতকারী, অভিসম্পাদকারী, সিদ্দিক, কখনো আল্লাহ রবের কসম করে বলতেছি, কাবার রবের কসম করে বলতেছি, কখনো যে ব্যক্তি অভিসম্পাদ করে মানুষদেরকে, যে ব্যক্তি মানুষদেরকে খারাপ করে, ও সিদ্দিক হইতে পারে না। ও কি হইতে পারে না? সিদ্দিক হইতে পারে না। আবু বকর, তোমার উপাধি সিদ্দিক, তোমাকে সকলেই সিদ্দিক বলে। তুমি যেভাবে অভিসম্পাদ করতেছো তোমার অধীনস্থকে, তুমি তো সিদ্দিক হইতে পারো না। সুতরাং রবের কাবার রবের কসম করে বলতেছি, তুমি সিদ্দিক নয়। যদি তোমার আখলাক যদি এরকম হয়, তাহলে আমার আখলাক আপনার আখলাক এরকম কখনো হইতে পারে না। তাহলে অধীনস্থদেরকে আমরা কখনো এরকম বলতে পারি না। আমাদের জিদ, রাস্তার জিদ কোথায় যাই উড়ে বলেন? ঘরে যাই উড়ে। রাস্তায় যদি কেউ যদি আমাদেরকে কিছু বলে, তো ঘরে যাই, এটাকে আমরা উড়ে। আচ্ছা, আপনার স্ত্রী এখন আপনার অধীনস্থ হওয়ার কারণে আপনি তাকে বকাঝকা করতেছেন। আপনার স্ত্রীর ভাই যদি থানার ওসি হয়, আপনার স্ত্রীর ভাই যদি ডিসি হয়, আপনার স্ত্রীর ভাই যদি মন্ত্রী হয়, আপনি কি এরকম বকতে পারবেন? না সকালবেলায় বউকে একবার সিলুট দিবেন, আবার রাত্রিবেলা একবার সিলুট দিবেন। কি কারণে? ওই যে আপনার স্ত্রী ভাই তো ওসি, আপনার স্ত্রী ভাই তো ডিসি, আপনার স্ত্রী ভাই তো মন্ত্রী। তাহলে রাগ, আসলেই এটা রাগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমরা ইচ্ছা করে নিয়ন্ত্রণ করি না। দেখেন না, স্ত্রী ভাই ডিসি হওয়ার কারণে সালাম দেয়, কিন্তু রিক্সাওয়ালা তার বউকে কি লেয়? কি ভাই এরকম কেন হলো?
বলে যে ওই যে স্ত্রী তার সংসার দুর্বল, তার বাপের বাড়ি দুর্বল, তার বাপের বাড়ি দুর্বল হওয়ার কারণে আমার শক্তি তার উপর চলে। যদি তার বাপের বাড়ি যদি সফল হইত, আমার শক্তি তার উপর কী করতো না, চলতো না। তাহলে গোস্বা বহুত হেকমতওয়ালা, গোস্বা বড় জ্ঞানী, জ্ঞানী হইয়া গোস্বাকে আমরা কি করি, খরচ করি। তো ভাই ও বন্ধুগণ, আসলেই আমরা গোস্বা করে করে আমরা অনেক জিনিস আমরা ধ্বংস করতেছি, আমরা অনেক জিনিস হারাই ফেলতেছি। এই জন্যই ছোটো থাকতে বাল্য শিক্ষা যারা পড়ছেন, যাদের বয়স 40-এর উপরে, আপনারা বাল্য শিক্ষা পড়ছিলেন। বাল্য শিক্ষার মধ্যে একটা প্রবাদ, অনেকগুলো প্রবাদ ছিল, তার মধ্যে একটা প্রবাদ এটা ছিল, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ যখন মানুষের আসে তো হেরে যায়। রাগের সময় মানুষ কি বলে, হিতে হিত জ্ঞান থাকে না, এমন কিছু কথা বলে। আরবি প্রবাদ আছে, আল গজাবু, মানুষের প্রথমত যে গোস্বাই হয়, আল গজাবু আউগালহু গজাবুন, তার গোস্বা প্রথম গোস্বাই হয়, ও আখিরহু নাদাবুন, আর যখন শেষ হয়ে যায়, গোস্বাটা নেমে যায়, তখন সে শর্মিন্দা হয়, সে লজ্জিত হয়, আহারে কি বলে ফেললাম। এই কথাগুলো বলা আমার জন্য ঠিক হয় নাই। কি বলেন, দুইজন ঝগড়া লাগলে, দুইজন মহিলা যখন ঝগড়া লাগে, দেখেন এমন এমন কথা, গোপন কথা বলে, যেটা তার রিমান্ড দিল, তার মুখ থেকে এরকম গোপন কথা বাইর হইতো না, কিন্তু গোস্বার কারণে বলে ফেলছি। এখন কি হলো, এখন দুইটা সংসারের মধ্যে বেজার লাগিয়ে গেছে, দুইটা সংসার ভেঙে যায়, একটা সমাজ ভেঙে যায়, একটা বাড়ি ভেঙে যায়, সবগুলোই তছনছ হয়ে যায়। কিসের কারণে বলেন, গোস্বার কারণে। এজন্যই গোস্বা করবো নি বলেন, না আমরা গোস্বা করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্বাকে কি করতেন না, পছন্দ করতেন না, এজন্য গোস্বা করবো না। কোনো ব্যক্তির যদি গোস্বা এসে যায় তো গোস্বাকে হজম করব। কি জন্যে গোস্বাকে হজম করব? আল্লাহ তাআলা গোস্বাকারী প্রশংসা করতেছেন, যারা গোস্বাকে হজম করে তাদের প্রশংসা করেন। সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াত, 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এটার অর্থ বলি, ঈমানওয়ালা মুত্তাকিওয়ালার আল্লাহ তাআলা প্রশংসা করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জমিনের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, তারা সবসময় রবের কাছে মাগফিরাত চায়, রবের কাছে ক্ষমা চায়, কোনো গুনাহ হয়ে গেলে ক্ষমা চায়। আর কি করে, তারা জান্নাতের তালাশ করে। এমন জান্নাতের তালাশে তারা থাকে যার দৈর্ঘ্য হলো আসমান আর জমিন পরিমাণ। এই পরিমাণ জমিনের মতো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ বলেন, এটা আমি মুত্তাকিনদের জন্য বানিয়েছি, যারা মুত্তাকিন তাদের জন্য এই জান্নাতকে আমি বানিয়েছি। আর কার জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুঃখে সুখে মানুষদেরকে দান করে। দুঃখে কষ্টে আছে, ঘরের মধ্যে খাবার নাই, এরপরে ভিক্ষুক যাইলে 1 কেজি চাউল আছে তার পাকানোর মতো, এখান থেকে 1 মুষ্টি দিয়ে দেয়। তার পকেটে 10 টাকা আছে, আলু কিনতে যাবে, কথার কথা 1 টাকা ভিক্ষুককে দিয়ে দেয়। এরপরে কি করে, ওয়াল কাযিমিনাল গাইজ। আরেকটা তাদের অভ্যাস হলো, যখন তাকে কেউ ছেঁতায়, বুঝেন তো, যাকে কেউ ছেঁতায়, উত্তেজিত করে, সে উত্তেজিত হয় না, রাগ হয় না, গোস্বাকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, গোস্বা আইসা দিছে, অধীনস্থর উপরে একজনের কান কথা বলছে। কি বলছে? যে স্যার, আপনার বিরুদ্ধে ফিউনে বলছে আপনি নাকি লম্পট। নাউজুবিল্লাহ। কি বলছে? একজন অফিসার, বড় অফিসারের কাছে ভালো হওয়ার জন্য বলতেছে, ফিউনে বলছে আপনি নাকি লম্পট। এইরকম ফিউনকে রাখার দরকার নাই স্যার, এরকম ফিউনকে রাখা দরকার নাই। স্যারে শুনি গোস্বা এসে গেছে, চোখ লাল হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। এরপরে স্যারে কি করছে? বলে ওয়াল কাযিমিনাল গাইজ, গোস্বাকে সাথে সাথে হজম করছে। যে অফিসারের কথা বলছে গোস্বাকে হজম করছে। এরপরে ওয়াল আফিনা আনিন নাস, আবার ওই ফিউনকে মাফও করে দিছে, ওই ফিউনকে কি করে দিছে? মাফ করে দিছে। আল্লাহ তাআলা বলেন, এইরকম স্যারের জন্য, এইরকম অফিসারের জন্য আমি এই জান্নাতকে বানাইছি, এই জান্নাতকে আমি এর জন্য বানাইছি। তাহলে যে ব্যক্তির গোস্বা আসি যাওয়ার পরে গোস্বাকে হজম করে আর মানুষকে মাফ করে দেয়, আল্লাহ বলেন, একে আমি এই আসমান আর জমিনের পরিমাণ জান্নাত এই ব্যক্তির জন্যই আমি বানাইছি, এই ব্যক্তিকে আমি জান্নাত দান করব। তাইলে বলেন, গোস্বাকে হজম করলে কী লাভ? গোস্বাকে হজম করলে জান্নাতের মালিক হয়। গোস্বাকে হজম করলে কি মালিক হয়? জান্নাতের মালিক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে 4টা গুণ না থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। মান আতা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আতা লিল্লাহ, কোনো ব্যক্তি কাউকে কিছু দেয় তো আল্লাহ তাআলার জন্য দেয়।
কিসের জন্য দেয়? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ তার কাছে যে টাকা আছে, পয়সা আছে, তো একজনকে দেয়, ওই ব্যক্তি অভাবগ্রস্ত, ঈমানওয়ালা, অভাবে আছে, মনে করেন সে তাবলিগে যাইবে, পকেটে টাকা নাই, তো কিছু টাকা দিয়ে দিল, আপনি চিল্লা যাইতেছেন, আপনাকে সহযোগিতা করলাম, এটা আল্লাহ তাআলার জন্য। একটা এতিমখানার মধ্যে কিছু এতিম ছাত্র আছে, তো একজনকে 1 প্যাকেট বিস্কুট কিনে দিলেন, বেশি না, মাত্র মিল্ক মেরি 1 প্যাকেট বিস্কুট কিনে দিলেন, কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। তো বলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, এটা রাসূল বলেন এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, তার 1 গুণ আতা লিল্লাহ। এরপরে কি করে? ওয়া আহাব্বা লিল্লাহ, কোনো ব্যক্তিকে মহব্বত করে, কোনো ব্যক্তিকে মহব্বত করে, কিসের জন্য? বলে এই ব্যক্তি নামাজওয়ালা, এই ব্যক্তি কোরআনওয়ালা, এই জন্য মহব্বত করি। হাফেজ কোরআনকে দেখার পরে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, একটু ধরে বলে, বাবা তোমার কয় পারা হাফেজ হয়েছে? এটা মহব্বতের সুরে। তো বললো যে আমার 3 পারা। তো সাহস দেয়, মিয়া কয় পৃষ্ঠা করে শোনাও? কয় 2 পৃষ্ঠা করে। আগামীতে 3 পৃষ্ঠা করে দিও, তাড়াতাড়ি শেষ করতে পারবা। এই কথা বলি, তার পকেটে 10টা টাকা ঢুকাই দিলেন। কয় টাকা? বেশি না, 10 টাকা। তাহলে মহব্বত করছে হাফেজে কোরআন কি কিসের জন্য? বলে আল্লাহ তাআলার জন্যই মহব্বত করছে, আল্লাহ তাআলার জন্য মহব্বত করছে। 2টা গুণ তার মধ্যে আছে। 3 নম্বর গুণ ও আবগাযা লিল্লাহ, কাউকে যদি মহব্বত করে, কারোর সাথে যদি শত্রুতা রাখে, তো এটাও শত্রুতা রাখে আল্লাহ তাআলার জন্য, এটাও শত্রুতা থাকে কি জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ কাউকে শত্রুতা রাখে আল্লাহ তাআলার জন্য। এটা কেমন? একজন তাস খেলায়, এখন তাস খেলার সাথে সে তার ছেলেকে বলে দিছে, এই বেটা খবরদার, ওই বাড়ির একটা ছেলে তাস খেলায়, তোকে যেন ওর সাথে হাঁটতে না দেখি। কিসের জন্য বলেন? ছেলেটা যদি তাস খেলাওয়ালার ব্যক্তির সাথে যদি হাঁটে, তাহলে ছেলেটাও একদিন তাস খেলনেওয়ালা হয়ে যাবে। আরেকটা গাঁজা খায়, এই তোকে যেন না দেখি ওই ব্যক্তির সাথে হাঁটিস না, যদি হাঁটস তাহলে কি হবে? তোর নালা ভাঙিয়ে দিব, তোর এই কর্ম, তোর সেই কর্ম। কিসের জন্য বলেন? কিসের জন্য? বলে যেন নষ্ট না হয়। তাহলে তার সাথে দুশ্মনী, এটা কিসের জন্য হইলো বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য হলো। বলে এই 3টা গুণ। আমি 4টা গুণের কথা বললাম, আরেকটা গুণের কথা আমার খেয়াল আসতেছে, হাদিসের মধ্যে 4টা গুণের কথাই আছে। তো 3টা গুণের কথা আমার খেয়াল আসছে, 3টা গুণের কথা আপনাকে বললাম। তো এই 3টা গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তো এই ব্যক্তি ঈমানওয়ালা। এই ব্যক্তি কি? ঈমানওয়ালা। তাহলে গোশাকে হজম করলাম কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। তো কোনো ব্যক্তি যদি তার গোশাকে যদি হজম করে, 4টা গুণ। একটা গুণ হলো আতা লিল্লাহ ও আবগাযা লিল্লাহ ও মানা লিল্লাহ। হ্যাঁ, খেয়াল হলো মানা লিল্লাহ, কোনো ব্যক্তির সাথে চলে না, কিসের জন্য? বলে চললে খারাপ হয়ে যাবে। ও আবগাযা লিল্লাহ, গোশা করতেছে আল্লাহ তাআলার জন্য। গোসা করতেছে কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। কীরকম গোসা? মনে করেন তার ছেলে নামাজ পড়ে না, এ বেটা নামাজ পড়া। প্রথম দিন সুন্দর করে বলছে, বাবা নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে উঠো। বাবা তো ঘুম থেকে উঠলো না। পরের দিনও বলছে, বাবা নামাজ পড়তে উঠো। বাবা উঠে নাই। 1 দিন, 2 দিন, 3 দিন। এরপরে একজন হুজুরকে নিয়ে বলছেন, হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না। তাবলিগওয়ালাকে ধইরা নিয়ে গেছে, আমার ছেলেকে একটু বুঝান নামাজ পড়ার জন্য, যেন সিল্লা যায়, নামাজওয়ালা হয়ে যায়। এই বারবার বিভিন্নভাবে চেষ্টা করছে, ছেলে নামাজ পড়ে না। এখন বাবাকে আরেকটা থেরাপি দিতে হবে একে। এখন কি থেরাপি? বললো, তোর সাথে আমার কথা নাই, তুই আমার ছেলে হইয়া তুই কেমনে নামাজ পড়ছ না? আমি হাজি সাহেব, আমি মসজিদে গেলে সবাইকে হাজি সাহেবের ছেলে নামাজ পড়ে না, হাজি সাহেবের ছেলে কি করে না? নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আমাকে মানুষ চা দোকানে বসতে এটা বলে শরম দেয়, তোর সাথে আমার কথা নাই। এখন কোন পর্যায়ে গেছে? গোসার পর্যায়ে গেছে। এরপরেও ছেলে নামাজ পড়ে না, বলে তোর কামাই রোজগার আমি খাবো না, তোর কামাই রোজগার আমি খাবো না, তুই যেদিন নামাজ ধরবি এটা সেদিন থেকে খাবো। তাহলে গোসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এই 4টা গুণ যদি আল্লাহ তাআলার জন্য হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4টা গুণের অধিকারী কোনো ব্যক্তি যদি হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। তার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কোনো ব্যক্তির জন্য জরুরি হলো এটা কাজ করা, সে যেন কি করে? সে যেন এই কাজটা করে, সে যেন তার গোসাকে হজম করে। গোসাকে যতক্ষণ পর্যন্ত হজম করব না, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না? প্রকৃত ঈমানদার হইতে পারবো না। তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা গোসাকে হজম করবো কিনা বলেন? গোসাকে প্রত্যেকটা ব্যক্তি হজম করব। তাহলে প্রথম হজম করার জন্য যে হাদিসটা আমি আপনাদের কাছে বলছি যে আল গাযাবু মিনাশ শায়তান, শয়তানের থেকে কি হয়? শয়তানের থেকে গোসা আসে, শয়তানের পক্ষ থেকে গোসা আসে। আর মানুষ যখন গোসা করে শয়তান খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশ-শায়তানু খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হলো জাহান্নাম থেকে, আগুন থেকে সৃষ্টি করা হলো। সুতরাং এই গোসাকে তোমরা যখন হজম করতে চাও, তো কোনো ব্যক্তির যদি গোসা আসে, তখন সে যেন ফালিয়াতাওয়াজ্জা, সে যেন ওযু করে। ইজা আহাদাকুমুল গাযাবু, যদি তোমরা
তোমাদের কোনো ব্যক্তির গোসা এসে যায় ফালিয়া তাওয়াজ্জা, সে যেন কি করে, অজু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে দিলেন। আর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি তোমাদেরকে শয়তান কোনো কুমন্ত্রণা দেয়, এই গোসা আসলে দেখবেন চেহারাটা কি সুন্দর হয়, না গোসা আসলে চেহারা খারাপ দেখা যায়, চেহারা খারাপ দেখা যায়। আমি যে আপনাদের সাথে আপনারা একজন আরেকজনের সাথে যদি হাসি কথা বলি, চেহারাটা কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। আর একজন মানুষের যখন রাগ চেহারার মধ্যে থাকে তখন কি চেহারাটা কি সুন্দর লাগে, না বিকট আকার ধারণ করে ভয়ঙ্কর চেহারা দেখা যায়। এই ভয়ঙ্কর চেহারা বরং তার নয়, ইমালার নয়, এটা শয়তানের চেহারা। এটা কার চেহারা? শয়তানের চেহারা। তা আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন মানুষের গোসা আসে তো এটা হলো শয়তানের কুমন্ত্রণা। শয়তান তখন কুমন্ত্রণা দিতে থাকে, শয়তান তার দিলের মধ্যে তাকে বসি অনেক কথা শিখাইতে থাকে। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যখন শয়তান তোমাদেরকে কোনো কুমন্ত্রণা দেয় ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোনো ব্যক্তির যখন গোসা এসে যায় সে যেন বলে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তার গোসাটা থেমে যাবে, তার গোসা কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে ভাই বন্ধুগণ, আপনাদের সামনে কোরআন ও হাদিসের কিছু কথা বললাম, কোরআনের দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরান থেকে এবং সূরা আরাফ থেকে। এই দুইটা আয়াত আমাদেরকে গোসার বিরুদ্ধে বলছেন। একটা আয়াতে বলছেন যারা গোসাকে হজম করে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, যে জান্নাতটা হলো এই জমিনের মতো এত প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। আরেকটা হলো কি, আর আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতে, যদি গোসা এসে যায় তখন তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাসূল বলেন যদি তোমাদের গোসা এসে যায় তখন তোমরা ওযু করো। আরেকটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তির গোসা এসে সে যদি দাঁড়ানো থাকে সে যেন বসে যায়, বসে যাওয়া অবস্থায় যদি গোসা আসে সে যেন শুয়ে যায়, আর শোয়ার পরেও যদি কাজ না হয় তখন যে ওযু করবে। আরেক হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তির যদি গোসা এসে যায় সে যেন ঠান্ডা পানি পান করে, সে যেন কি করে, ঠান্ডা পানি পান করে, তখন তার গোসাটা থেমে যাবে। তাই এখন থেকে আমরা গোসাটাকে হজম করব, তাইলে আমরা প্রকৃত ঈমানওয়ালা হব। আমাদের গোসার বশবর্তী হয়ে আমরা কারো প্রতিশোধ নেব না, কারো উপর চড়াও হব না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাক।